আমার বাইকনাকে আমি ঈদের দিন হাতে তুলে খাওয়াইছি। আমার বাইকনা এতটুকু আদর ছিল। মাননীয় প্রধান উপদেষ্টা, আমি একটি দারুণ মেকের কর্মী, গ্রামীণ মেকের কর্মী হিসেবে ডক্টর ইউনূস স্যারের কাছে অনুরোধ, আপনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করে দিবেন। আমার হারাইছে, আমি একদিন 2 দিন 8 দিন 1 মাস কান্দে বসে থাকবো। আমার এটা কষ্ট আমার ভিতরে থাকবো। ছোট ভাই অনেক কষ্ট করে, তার বাবা একজন প্রবাসী, অনেক কষ্ট করে বৈদেশিক মুদ্রা এদেশে পাঠাইছে শুধুমাত্র সন্তানকে মানুষ করার জন্য। কিন্তু আজকে উনি বিদেশ থেকে আমরা লাশ দেখতে পারতেছে। মাননীয় প্রধান উপদেষ্টা, আমি একটি দারুণ মেকের কর্মী, গ্রামীণ মেকের কর্মী হিসেবে ডক্টর ইউনূস স্যারের কাছে অনুরোধ, আপনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করে দিবেন। আমি দেশবাসীর কাছে অনুরোধ করতেছি, এটা বিচার না হওয়া পর্যন্ত আপনারা এই প্রাইম এশিয়ার যারা ছাত্র আছেন সবার কাছে অনুরোধ করতেছি, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আপনারা দিবেন। প্রশাসনের কাছে অনুরোধ, এটা যেন সুষ্ঠু তদন্ত হয়। যারা দোষী আছে প্রকৃতপক্ষে তারাই যেন শাস্তিটা পায়। যারা নির্দোষ আছে তাদের অভিযোগ নাই, কিন্তু প্রকৃত দোষীরা যেন কেউ ছাড়া না পায়, এই আহ্বান আমি আপনাদের কাছে করছি। আমার বাইকনার হত্যার যারা যারা জড়িত আছে, আমি মনে করি না যে শুধু সিঙ্গারাপুরি নিয়ে যে আমার বাইকনাকে হত্যা করা হয়েছে, এটা আমার কল্পনা আসে না। এটার সাথে আদার্স অন্য কোনো পরিকল্পনা থাকতে পারে। কারণ এখানে অনেক ছাত্রছাত্রী আমি দেখছি আসছিল, সবাই এখানে আসিল। কে কে আসিল সবাই ফুটেজ দিয়ে আপনারা সঠিক তথ্য যাচাই করে সঠিক অপরাধকে আপনারা দ্রুত নিষেধ করে শাস্তি করেন, আওতায় আনেন। আর নাইতে আপনারা আমার বাইকনা গেছে তো গেছে, আমি আর পামু না। আমার বাইকনাকে আমি আর পামু না। যাতে আপনাদেরও বাইকনার মতন যাতে কারো এরকম বুক খালি হয় সেটা আমি আশা করি না বা করব না। আমার বাইকনাকে আমি ঈদের দিন হাতে তুলে খাওয়াইছি। আমার বাইকনা এতটুকু আদর ছিল। আমি ঈদের দিন রাত্রে আমার বাইকনাকে আমি গোশত এবং পোলাও খাওয়াইছি হাতে তুললা। সেই বাইকনা আমার কাছ থেকে দূরে চলে গেছে, আমার সাথে কথা বলতে পারে নাই। তো আশা করি এটার যদি আপনারা শাস্তি যদি অপরাধীকে না দেন, তাহলে আপনাদেরও হয়তো একদিন ভাই ছোট ভাই যাবে ইনশাল্লাহ। আমি যদি শাস্তি না দেন, আপনারা না করেন মিডিয়া অথবা এই কলেজের কর্তৃপক্ষ যদি না করে, তাহলে মনে করবেন এটা তাদের বড় ব্যর্থতা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। একটা বার্লিন একটা ওই পাশে রেস্টুরেন্ট আছে, ওই দিকে হাঁটতে গেছিল আর কি, দুজন গেছিল আর পাঁচটা পিছনে আছে। ওই পাশ থেকে পিছন থেকে কে জানি ইশারা দিছিল বা কী করছিল, ওই 2-3 জন লোক দৌড় দিছে আর পিছনে আরও 40-45 জন লোক ওদেরকে দৌড় দিয়া মাথায় আঘাত করছে। এই আরেকটা বড় ভাই ছিল ওদের বেচের, ওর মাথায় আঘাত করছিল। তখন ওই তরিকুল ভাই আর কি, ওর মাথায় আঘাত করছিল। তখন ওইগুলো দেখে দৌড় দিছে। তখন ওই জায়গা থেকে ওর অ্যাটাক করা বাদ দিয়ে এই পাশে আইসা ওর মাথায় আঘাত করছে, প্লাস বাইকের উপরে ফেলা দিছে। তারপর ওই এই জায়গা থেকে উঠে দৌড় দিছে। তারপর আমরা ভিতর থেকে আর বেরোতে পারি না, গেট লক করা। তখন বাইরে এলোপাথায় অনেক মানুষে মানে 40-50 জন মিলে আঘাত করছে। আমার বড় ভাই পারভেজ ভাই মানে একটা দোকানে বসে আড্ডা দিচ্ছিল। আড্ডা দেওয়ার পর কিছু বৈষম্য ছাত্র আন্দোলনের সন্ত্রাসী তার উপর হামলা চালায়। হামলা চালানোর পর আমাদের প্রক্টর এবং আমাদের ভার্সিটির টিচাররা তাদের সাথে বসে একটা মিউচুয়াল হয়। মিউচুয়াল পর তিনি যে সন্ত্রাসী মেরাজ, তিনি ওই জায়গায় ঠেট করে যে একটা লাশ পড়লে আরও 10টা পালাবো। তারপরে যখন ভাই বাসার উদ্দেশ্যে রওনা হয়, তখনই রাস্তার ভিতর ভার্সিটির পাশেই টেস্টিডির সামনে তখন তার উপর অতর্কিত হামলা চালায়। হামলা চালানোর সময় দেখা যাচ্ছে যে মেরাজ এবং বৈষম্য ছাত্র আন্দোলনের শীর্ষ সন্ত্রাসীরা ওই জায়গায় উপস্থিত ছিল। তাদের দিক নির্দেশনায় এই হত্যাকাণ্ডটা হয়েছে। টেক্সটাইল যে ছাত্র আমাদের যে ভিকটিম জাহিদুল ইসলাম পারভেজ যে মৃত্যুবরণ করে আছে, তাকে ধারালো অস্ত্র স্টেপ করে তার সাথে যে বন্ধু ছিল তাকে আঘাত করছে। কুর্মিটোলা হসপিটালে নিয়ে যে আঘাতে পারে, কুর্মিটোলা হসপিটালে ডাক্তাররা তাকে চিকিৎসা অবস্থায় মৃত ঘোষণা করে। তার লাশ এখন মর্গে প্রেরণ করা হয়েছে। আর আমাদের এজার তারই মামাতে ভাই, তার আপন মামা, 2 মামা এবং মামাতে ভাই আসছে। তার মাতার সাথে কথা বলে, তার বাবা বিদেশ থাকে, তার মাতার সাথে কথা বলে তারা সিদ্ধান্ত নিয়েছে পারিবারিকভাবে যে তার মামাতো ভাই মানে উত্তর এজার দাখিল করিলে আমরা মামলা প্রক্রিয়াধীন আছে। আর আমাদের তদন্ত অব্যাহত আছে ও আসামির গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আমার থানা থেকে 2টা টিম কাজ করছে আসামি গ্রেপ্তারের জন্য, এবং আমাদের সিনিয়র সাদের কনসাল, আমাদের ডিবি, আরও অনেক সংস্থা আমাদের আসামি গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।